আচ্ছা, সন্ধ্যাবেলার স্ন্যাক্সে যদি মুড়ির সাথে এরকম গরম গরম ফুলকো ফুলকো ফুলুরি পাওয়া যায় তাহলে ব্যাপারটা জাস্ট জমে যাবে, তাই না? তাই জন্যই তো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের ফুলুরির রেসিপি। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই ফুলুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বোল আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। তারপর এই স্ট্রেনারের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ পরিমাণ বেসন। এবার আমাদের এই বেসনটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে স্ট্রেনারের সাহায্যে ভালো মতো স্ট্রেন করে নিতে হবে। এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। এটা করলে তোমাদের বেসনের ভেতরে কোনো রকমের লাম্পস থাকবে না। এবার আমাদের বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো ঠিক এইভাবে ফেটাতে ফেটাতে এটার একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভালো মতো ফেটানোর পর তোমরা দেখবে আমাদের বেসনের ব্যাটারের কালারটা হালকা ফেড হয়ে গেছে আর এটা কিন্তু একটু ফুলে উঠেছে। এবার এই বেসনের কনসিস্টেন্সিটা ঠিক হয়েছে কিনা সেটা চেক করবার জন্য আমি অন্যদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার ফেটানো ওই বেসনের ব্যাটারটা অল্প পরিমাণ নিয়ে আমি ওই জলের মধ্যে ফেলে দেখব যে এটা ভেসে উঠছে কিনা। তোমরা দেখো ব্যাটারটা জলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব জলে ভেজানো হিং। আমি এখানে 1 চামচ পরিমাণ হিঙের গুঁড়ো আর 2 চামচ পরিমাণ জল ভালো মতো গুলে রেখেছিলাম। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জোয়ান, 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ কালো জিরে, 2 খানা কুচনো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। তারপর আমাদের আবার এই সমস্ত কিছুকে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ফেটানোর পর তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। ঠিক এই সময় তোমরা ব্যাটারটাকে একটু টেস্ট করে দেখে নেবে এই নুনটা ঠিক আছে কিনা। এবার আমি অন্যদিকে ফুলুরি ভাজবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে এলে আমি বানিয়ে রাখা ব্যাটারটা হাতের সাহায্যে এরকম অল্প অল্প করে নিয়ে এরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা দেখো ব্যাটারটা তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু এটা ফুলে ফুলে উঠছে, তার মানে কিন্তু আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমাদের এই ফুলুরিগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ফুলুরিগুলোকে প্রথমেই একদম হাই ফ্লেমে ভাজবে না, তাহলে ফুলুরির বাইরে কালার চলে আসবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে এপিট ওপিট নাড়াচাড়া করতে করতে তোমরা দেখো আমাদের ফুলুরিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ফুলুরিগুলোকেও ভেজে নেব। তোমরা কিন্তু এই ফুলুরিগুলোকে একদম গরম গরম খাবে না, হালকা একটু ঠান্ডা হলে এই ফুলুরিগুলো ভেতর থেকে সফট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ফুলুরির রেসিপিটা। শুধু মুড়ির সাথে এখন সার্ভ করার অপেক্ষা। তোমরা চাইলে এই ফুলুরিগুলোর উপর হালকা করে বিট নুনও ছিটিয়ে দিতে পারো। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।